শিরোনাম, এসআইআরের নামে হয়রানি বন্ধ করো। সন্দেশখালিতে দিলীপ মল্লিকের গর্জন। সন্দেশখালি ২ নম্বর ব্লকের সাধারণ মানুষকে এসআইআর বা তদন্তের নামে যেভাবে দিনের পর দিন হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে আজ রাজপথে নেমে প্রতিবাদ জানালেন আমাদের প্রিয় নেতা ও ব্লক সভাপতি দিলীপ মল্লিক মহাশয়। বক্তব্যের মূল সুর, সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করলে আমরা ঘরে বসে থাকব না। তদন্তের নাম করে গরিব মানুষকে ভয় দেখানো বন্ধ হোক। দেখুন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসআইআর যখন বাংলায় নির্বাচন কমিশন শুরু করেছিল, তখন থেকেই বাংলার মানুষের জন্য, বাংলার প্রকৃত ভোটার যাতে বাদ না যায় সেজন্য বিভিন্ন আন্দোলন সংগঠিত করেছে। আজকের দিন পর্যন্ত এসআইআরকে কেন্দ্র করে বিজেপির দ্বারা পরিচিত হয়ে নির্বাচন কমিশন যেভাবে বাংলার গণতন্ত্রের উপর হস্তক্ষেপ করছে, অর্থাৎ প্রকৃত ভোটারদের ভোটাধিকার থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে, সেই চক্রান্তের প্রতিবাদে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি দেখিয়ে এই ভোটারদের হেনস্থা করার চেষ্টা হচ্ছে, তার জন্যে দলগতভাবে যে পদক্ষেপ সুপ্রিম কোর্টে দিয়েছিলেন মানুষের জন্য, এই গণতন্ত্রের রক্ষার জন্য, সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে সেই রায়ের ভিত্তিতে এই যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসছে হেয়ারিংয়ে, তাদের রিসিভ দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যদিও আমরা এই প্রস্তাবগুলো তুললাম যে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে কী কী ব্যবস্থা নিচ্ছে। এই সন্দেশখালী ২ নম্বর ব্লক বদ্বীপ এলাকা, 5টি দ্বীপ, 8টি গ্রাম পঞ্চায়েত, নদী পেরিয়ে পেরিয়ে মানুষকে আসতে হচ্ছে। এই যে হেয়ারিংয়ের স্থান কতগুলো বর্ধিত করা হচ্ছে, এরকম কিছু দাবি নিয়ে আমরা আমাদের ইলেকশন কমিশন দপ্তর অর্থাৎ ব্লকের অফিসে এসেছিলাম। আমরা সেগুলো রেখেছি, আশ্বাস দিয়েছেন অর্ডার যখন হয়েছে আমাদের কাছে সেই অর্ডার ক্যারি আউট করবার জন্যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার এখনও আসেনি, আসলে নিশ্চয়ই সেটা কার্যকরী করা হবে। আমরা সন্দেশখালী ২ নম্বর ব্লকবাসীর কাছে এই আশ্বস্ত করতে পারি, তৃণমূল কংগ্রেস সেই লড়াইয়ে ওই নির্বাচন কমিশনকে হারিয়েছে, অর্থাৎ বাংলার মানুষের জয় হয়েছে, আমাদের নেতা হয়েছে, আমরা বলছি মানুষের পাশে আছি এবং এই মানুষকে যাতে হেনস্থা না হতে হয় তার জন্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হেয়ারিংয়ের স্থান যাতে বর্ধিত করা হয়, বেশি করে করা হয় এবং প্রতিটা অঞ্চলে যাতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশিত হয় এবং যারা উপস্থিত হচ্ছে হেয়ারিংয়ে তারা যারা রিসিভ হয় সেই ব্যবস্থা নিশ্চয়ই গ্রহণ করবে। থ্যাংক ইউ।